আজ যাব একটা খুব সুন্দর নামহীন গ্রামে, যার জন্য কোনো দূরপাল্লার ট্রেন ধরতে হবে না। আছে কলকাতার বুকেই, নাম বাংলার গ্রাম। কোথায় এটা, কি করে আসবে এখানে, সবই বলবো বিস্তারিত এই ভিডিওতে। সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। আজ আমরা আবার কলকাতার নিউ টাউনের ইকো পার্কে। তোমরা সবাই জানো এই ইকো পার্কের কথা, তাও এই বাংলার গ্রামের রুটটা বিশেষ করে একটু বাদে বলছি। ইকো পার্কে অনেক কিছুই আছে, যার মধ্যে বেশ বড় জায়গা নিয়ে এই বাংলার গ্রাম। টিকিটের দাম 10 টাকা মাথা পিছু। 3 বছরের ওপর বয়স হলেই পুরো টিকিট লাগবে। মানে ইকো পার্কে ঢুকতে 30 টাকা, আর তার সঙ্গে এই বাংলা গ্রামে ঢুকতে আবার 10 টাকা জন প্রতি। টাইমিং যতক্ষণ ইকো পার্ক খোলা আছে ততক্ষণই, অর্থাৎ দুপুর 12:30 থেকে রাত 8:30 পর্যন্ত। গ্রাম মানে নোংরা পিছিয়ে পড়া জায়গা কিন্তু না, তার মধ্যে আছে একটা আলাদা মাধুর্য। সেটা তুলে ধরাই এই প্রজেক্টের উদ্দেশ্য। ঢুকেই বাঁদিকে পড়লো ধান চাষের জমি। একজন চাষি লাঙল নিয়ে চাষ করছে। বলে রাখি, এখানে মানুষ বা জীবজন্তু যাই দেখানো আছে সবই রেপ্লিকা বা প্রতিরূপ মাত্র, আসল নয়। এই ধান চাষের উল্টো দিকে বাংলার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অঙ্গ একটা বিশাল রথ দাঁড় করানো আছে। পুরো জায়গাটায় গাছপালা দিয়ে ঢাকা, তাই একটা গ্রাম্য ফিলিংও আসছে। হঠাৎ দেখলাম একজন মহিলা, যেটা অবশ্যই একটা প্রতিরূপ, মনে হচ্ছে নিজের উঠোন থেকে কিছু তুলছে। তারই উল্টো দিকে একটা বাচ্চা ছেলে মাটির রোয়াকে বসে নিজের মনে পড়াশোনা করছে। বর্ণ পরিচয়ের পাতা থেকে যেন ছবিগুলো উঠে আসছে। বাংলা কিন্তু বিখ্যাত তার আলপনার জন্য, সেটাই দেখানো আছে মাটির বাড়ির দেওয়ালগুলোতে। যত এগোচ্ছি তত মনে হচ্ছে একটা আস্ত গ্রাম বসে আছে এখানে, যার মধ্যে দিয়ে আমরা হাঁটছি। এখন অবশ্য পালকি চলে না প্রত্যন্ত গ্রামেও, কিন্তু এখানে তারই একটা প্রতিরূপ রাখা আছে। বিগত শতাব্দীতে উচ্চবিত্তরা এটা চড়েই যাতায়াত করত। প্রায় প্রত্যেক কটা গ্রামেই একটা করে কুমোর পাড়া থাকে। এটা বোঝাতেই এখানে একজনকে দেখো মাটির থালা বাটি ঘড়া তৈরি করছে। একটু দূরেই স্কুলের মেয়েরা সাইকেল হাতে দাঁড়িয়ে। গ্রামাঞ্চলে যে শিক্ষা ব্যবস্থার আরো জোর দেওয়া উচিত, সেটাই এখানে ফুটে উঠেছে। হাঁটতে হাঁটতে একটা জিনিস বুঝতে পারছি, হয়তো গ্রামে আধুনিক সুযোগ সুবিধে নেই, কিন্তু আছে একটা অনাড়ম্বর জীবনের যাত্রা। প্রকৃতির সান্নিধ্যে একটা সহজ সরল জীবন, যেটা কোটি টাকা ফেললেও পাওয়া মুশকিল। চলো তোমাদের একটা গ্রামের বাজার দেখাই। গ্রামাঞ্চলে যে টাটকা জিনিসই পাওয়া যায় সেটাই এখানে তুলে ধরা হয়েছে। মাছের দোকানে একজন মাছও কিনছে। মানুষগুলো আসল হলে নিশ্চয়ই দরদাম নিয়ে হাঁকাহাঁকি শুনতে পেতাম। এই বাজারে পেয়ে যাবে পুকুরে টাটকা মাছ আর বাগানের ফ্রেশ শাক আর সবজি। এই ইকো পার্কে কিন্তু অনেক কিছু আছে, তার মধ্যে জাপানিজ ফরেস্ট, 7 ওয়ান্ডার্স আর ক্যাফে একান্তে অন্যতম জায়গা। আমরা শেয়ার করেছি সেই সব জায়গার ডিটেলস ভিডিও। এখনো না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো দেখে নিও। হাঁটতে হাঁটতে চলে এলাম পটলদার চায়ের দোকানে। প্রায় প্রত্যেক শহর বা গ্রামে কোনো না কোনো চায়ের দোকান হয়ে যায় আড্ডা মারবার জায়গা। এটাও সেরকমই একটা দোকান। চলো তোমাদের অন্য দিকটায় এবার নিয়ে যাই। ওই দেখো, একজন জাল দিয়ে মাছ ধরছে। সামনেই তার নৌকাটাও রাখা আছে। সব জায়গা থেকে একটা গ্রাম্য দৈনন্দিন জীবনযাত্রার ছবি উঠে আসছে। পটলদার চায়ের দোকান যদি কম বয়সী ছেলেদের আড্ডা মারবার জায়গা হয়, তাহলে এই চণ্ডী মণ্ডপও কিন্তু গ্রামের পৌরদের আড্ডা মারবার জায়গা। সাধারণত চণ্ডী মন্দিরের চাতালকেই বোঝানো হয় এই জায়গাটাকে। এই যেমন দেখো, পেছনে ঠাকুরও তৈরি হচ্ছে। পুরনো দিনের অনেক গল্পে আমরা পাঠশালার উল্লেখ পাই। এখানেও আছে একটা পাঠশালার প্রতিরূপ,
অর্থাৎ একটা গ্রামের ছোট্ট স্কুল। ছেলেমেয়েরা মাটিতে বসেই পড়াশোনা করছে। দুজনকে দেখলাম শাস্তিও পেয়েছে। দুষ্টুমি করেছে নাকি পড়াশোনা করে আনেনি সেটা অবশ্য বলা মুশকিল। যতগুলো মূর্তি দেখলাম তার মধ্যে এই একজোড়া গরু কিন্তু সব থেকে জীবন্ত লাগলো, নিখুঁত হাতের কাজ। ব্যস্ত শহরের মধ্যে বাংলার গ্রাম দেখে খুব ভালোই লাগলো। শহরের চাকচিক্য না থাকুক, একটা স্নিগ্ধতা আছে যার টান অনস্বীকার্য। বেরোনোর আগে বলে দিই এখানে আসবে কি করে। তোমরা সবাই জানো ইকো পার্কে কি করে আসবে। যদি বাংলার গ্রাম আগে দেখতে চাও তাহলে ঢুকতে হবে গেট নাম্বার 3 দিয়ে। লেকের দিকে আসলেই পেয়ে যাবে ইকো পার্কের অফিসটা, বাংলা গ্রাম ঠিক তার পাশে। কেমন লাগলো বাঞ্জারা বয়েজের সাথে ভিডিওটা কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও সকলের সাথে। আশা করি এতক্ষণে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।